কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক তার বান্দা বান্দীদের সালাতের হিসাব নেবেন। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের আমলের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব গ্রহণ করবেন। নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন, এরপরে হলো অন্য হিসাব। সুতরাং এই নামাজটা আমাদেরকে তরক করা যাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার তাদেরকে দান করবেন। 5 ওয়াক্ত নামাজের পাবন্দী যারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেও কিছু পুরস্কার দান করবেন, পরকালেও কিছু পুরস্কার দান করবেন। দুনিয়া এবং পরকাল মিলিয়ে 5টা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, সুন্দর জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, অভাব মুক্ত জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই দুনিয়াতে প্রতিটা মানুষের তামান্না, প্রতিটা মানুষের ইচ্ছা অভাব মুক্ত জীবন ধারণ করা। এই দুনিয়াতে প্রতিটা মানুষের অন্তরের দাবি হলো অভাব মুক্ত থাকা, পেরেশান মুক্ত থাকা। চলাফেরার জন্য রিজিকের প্রয়োজন, অর্থবিত্তের প্রয়োজন, এগুলো দুনিয়ার সকল মানুষের প্রয়োজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলোর ব্যবস্থা করে দেন যারা নামাজ পড়ে। এই জন্য যারা নামাজ পড়ে 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। দুনিয়াতে যা কিছুর প্রয়োজন, ঘর বাড়ির প্রয়োজন, দুনিয়াতে চলার জন্য যানবাহনের প্রয়োজন, থাকার জন্য ঘর বাড়ির প্রয়োজন, চলাফেরার জন্য যানবাহনের প্রয়োজন, অর্থাৎ দুনিয়াতে যা কিছুর প্রয়োজন, চাকরি বাকরির প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। নামাজীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দেন। 2 নাম্বার, ওয়া আযাবাল কবরি। 2 নাম্বার হলো কবরের আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। কবর হলো এমন একটা জায়গা, কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। আল কবরতু ইম্মা রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো কারোর জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যায়, হয়তোবা কবরটা কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। যারা নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। যারা নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, কবরে জান্নাতের পোশাক দ্বারাতে আল্লাহ পাক তাদেরকে আবৃত করে দিবেন, জান্নাতের সাথে তাদের সম্পর্ক কবরের সাথে করে দিবেন। তাহলে যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, 2 নম্বর পুরস্কার, কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবেন না। 3 নম্বর হলো ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে আমল নামাটা আল্লাহ পাক ডান হাতে দান করবেন। ফুলসিরাতের ফুল যদি বিদ্যুৎ আকারে পার হতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সালাত আমাদেরকে আদায় করতে হবে। 5 নাম্বার, নবীজি বলেন যারা নামাজ পড়ে, 5 নম্বরের পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবেন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। তাহলে আমরা নামাজ যদি পড়ি, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন। 1 নম্বর, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। দুনিয়ার সমস্ত
যা কিছুর প্রয়োজন হাওয়ায়েজ গুলো পূর্ণ করে দেন। 2 নাম্বার ওয়া আযাবিল কবরি, কবরের আযাব থেকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দেন। 3 নাম্বার ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করেন। 4 নাম্বার ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি, আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাতের পুল বিদ্যুৎ আকারে পার করে দেন। আর 5 নাম্বার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেন। এজন্য যদি আমরা জান্নাতের মালিক হতে চাই, পুল সিরাতের পুল যদি আমরা বিদ্যুৎকে পাড়ি দিতে চাই, যদি আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, এই দুনিয়াতে যদি আমরা অভাব মুক্ত থাকতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কখনো ছেড়ে দিব না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন।